হ্যালো, ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম। আমি অর্ঘ্য মিত্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়েছেন। তিনি একটি বিবৃতি দিয়েছেন যা সর্বত্র থাকবে। এটি একটি শক্তিশালী বার্তা যা দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল। ভারত রয়েছে আমেরিকায় আর ভারত রয়েছে ভারতে। কিন্তু এর মানে কি? ভারত পরমাণু যুদ্ধ শুরু করতে যাচ্ছে বলে ট্রাম্পের দাবি, এবং তিনি তা থামিয়ে দিয়েছেন। এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেনি। And where was the U.S. in this process? Well, the U.S. was in the United States. মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। পাকিস্তানের জনগণ যুদ্ধবিরতি চেয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি। আমরা পরিবর্তে অপারেশন সিঁদুর বিরতি দিয়েছি। অপারেশন সিঁদুর এখনও চলছে। এই বিবৃতি স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পের দাবিকে খণ্ডন করে। ট্রাম্প বলেন, তিনি একটি বড় যুদ্ধ থামিয়ে দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে পার্থক্য। সবকিছু নিষ্ক্রিয় করা হয়েছে। ভবিষ্যতে ট্রাম্পের বক্তব্যের জবাব দেবে ভারত। গোটা বিশ্ব তাকিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন। ওরা কিছু বলছে না। কাশ্মীরে ট্রাম্পের হস্তক্ষেপ ঠেকানোর চেষ্টা করছে ভারত। ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করা অব্যাহত রাখবেন। সুতরাং দেখুন ট্রাম্প কিভাবে উত্তর পাবেন না। ভারতীয় গণমাধ্যম খোলাখুলিভাবে বলছে, ডোনাল্ড ট্রাম্পের ভারত পাকিস্তান মধ্যস্থতার দাবি নস্যাৎ করে দিয়েছেন জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কণ্ঠস্বর প্রকাশ্যে বলছে যে ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে দাবি নেওয়ার চেষ্টা করছেন। এটা অনেকটাই প্রমাণিত। জেডি ভ্যান্স যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন তা নিয়ে কোনো বিতর্ক নেই। জরুরি ফোন এসেছিল। এটি ভালোভাবে নথিভুক্ত। জেডি ভ্যান্স মার্কো রুবিও যখন হঠাৎ পাকিস্তান বিমান ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল তখন এটি নিয়ে অনেক কথা বলেছেন। জেডি ভ্যান্স জরুরি কল করার জন্য একটি ইভেন্ট নিয়েছিলেন। আমরা কি বলব যে আমেরিকা আগুন দেওয়ার জন্য কিছু করেছে? আর তারপরেই আমেরিকাও দাবি করছিল ভারত ও পাকিস্তানে তৃতীয় পক্ষের কোনো দেশে মিলবে। আমেরিকা কি একটু বেশি জড়িত ছিল? জেডি ভ্যান্স এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে। ঠিক আছে, মার্কো রুবিও এবং এই জেডি ভ্যান্স এবং আরও অনেকে জড়িত ছিলেন। ট্রাম্প আরও বলেন, আমরা সারা রাত জেগেছিলাম। কিন্তু ট্রাম্প কোনো সার্চকে বরখাস্ত করেননি। দুজনকেই বসিয়ে শান্ত করুন। ভারত নিজের শর্তে এই কাজ করেছে। পরিচালনাটিতে বিরাম দেওয়া হয়েছে। আর মজার ব্যাপার হল, সম্প্রতি জন ওয়ালটন, যিনি যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনি আরও নিশ্চিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতের স্বার্থে আঘাত করতে চান না। ডোনাল্ড ট্রাম্প ভারত বিরোধী হয়ে উঠেছেন। ট্রাম্প শুধুই ট্রাম্প। How Trump has been making claims for ceasefire between India and Pakistan, which of course India has denied several times now. How do you see Trump's claim, and what is your assessment of the reason behind his claims? Well, I can say this, it's nothing personal to India. This is Donald Trump who takes credit for everything. I think he did have a call with Prime Minister Modi. I think Vice President Vance and Secretary of State Rubio were on the phone. I'm sure many other countries were calling to see what they might be able to do. And it's typical Trump that he would jump in before everybody else and take credit. So it may be irritating, probably is irritating to many people, but it's nothing that's intended to be a step against India. It's just Trump being Trump. এটাই ট্রাম্পের অভ্যাস, সবকিছুতেই কৃতিত্ব নেওয়া। ট্রাম্পের দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। যখন তারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল তখন তারা অনুভব করেছিল যে আমি যদি বলি যে আমি একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি এবং আমি সবকিছু পরিচালনা করেছি, তাই তার নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বাড়বে। জন বোল্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুব একটা সম্পর্ক নেই। বোল্টন তার লেখায় প্রায়ই ট্রাম্পের সমালোচনা করেছেন। তারপরও তিনি ভারতীয়দের বলছেন তাদের ক্ষতি করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয়। বোল্টন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে ভালো চোখে দেখাতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি কি আমাদের খরচে আসা উচিত?
পাকিস্তানিরা কেন এমন কথা বলে? ডোনাল্ড ট্রাম্প অবরোধের অবসান ঘটালেও যুক্তরাষ্ট্রে 8টি ম্যাক্স জড়িত ছিল। আমেরিকা ভারতকে বলেছে যে তারা পাকিস্তানকে খুব বেশি হত্যা করেছে। এরপর আমরা আপাতত প্রথম রাউন্ড শেষ করতে রাজি হয়েছি। দ্বিতীয় রাউন্ড শুরু হবে পরে। জয়শঙ্কর এমন একটি বক্তব্য দিয়েছেন যা ইউরোপে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি আজ নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানি সফর করছেন। এক্ষেত্রে জার্মানির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট। জয়শঙ্কর জার্মান সাংসদদের কাছে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন। অপারেশন সিঁদুরে ভারতের পদক্ষেপ এবং পাকিস্তানের বর্তমান কার্যকলাপের কথাও স্পষ্ট করেন তিনি। জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি কল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রসহ সবাইকে বলেছি, পাকিস্তানিরা যদি থামতে চায় তাহলে আমাদের জানাতে হবে। গুলি ও সামরিক পদক্ষেপের বিষয়টি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল। আমরা সবাইকে পরিষ্কার করে দিয়েছি যে পাকিস্তানিরা যদি থামতে চায় তাহলে আমাদের জানাতে হবে। তাদের কাছ থেকে আমাদের এটা শুনতে হবে। অপারেশন সিঁদুর বিরতি দেওয়া হয়েছিল, তবে এটি সঠিক সিদ্ধান্ত ছিল না। হঠাৎ আমেরিকা থেকে একটা ফোন এলো, তারপর পাকিস্তান থেকে। ভারত পাকিস্তানের বিমান ঘাঁটি ধ্বংস করছিল এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভারতের ক্ষতি করতে পারত না। এসবই অত্যন্ত প্রমাণিত। হঠাৎ দেখলাম আমেরিকা ও মিশরের বিমানও পাকিস্তানের দিকে যাচ্ছে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি খ্যাতি চান তা আমাদের খরচে হবে না। ভবিষ্যতে ভারত পাকিস্তানের ওপর আরও হামলা চালাতে পারে। জয়শঙ্কর তা স্পষ্ট করে দিয়েছেন। জঙ্গিরা যদি পাকিস্তানে থাকে আমরা তাদের যেখানে আছে সেখানেই আঘাত করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি। বার্তাটা পরিষ্কার। তিনি বলেন, যখন প্রয়োজন মনে করব তখনই আমরা ব্যবস্থা নেব। সেক্ষেত্রে আমরা আবার পাকিস্তানে হামলা শুরু করব। ইউরোপে এ ধরনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আমি এটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য অপেক্ষা করছি। ভারতের সাংসদ দল আমেরিকায় এলে বিস্ফোরক সাক্ষাৎকার শেয়ার করবে ইউএস নিউজ চ্যানেল। আমরা দেখব আমেরিকা ভারতকে মোকাবিলা করবে এবং পাকিস্তানের মুখোশ উন্মোচন করবে। সন্ত্রাসবাদ কিভাবে রফতানি করা হয় তা বিশ্বকে দেখানোর এটি একটি উপায়। ইউরোপ ও আমেরিকার গণমাধ্যম তা বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরবে। সাংসদদের মধ্যে রয়েছেন শশী থারুর এবং ওয়াইসি। তারা ক্ষমতাসীন ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। যদি আপনি আমার ভিডিওটি সহায়ক মনে করেন তবে দয়া করে এটি পছন্দ করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার সব মতামত মন্তব্যে শেয়ার করতে বিনা দ্বিধায় অনুভব করুন, কারণ আমি আপনার প্রতিক্রিয়াকে মূল্য দিই।